হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা রাখছি অনেক ভালো আছো। আমিও কিন্তু মোটামুটি বেশ ভালোই আছি। তো সকাল সকাল কাজ বাজ সেরে চলে গেলাম পুজো দিতে। তো দেখতে পাচ্ছ তোমরা, পুজো আমার প্রায় কমপ্লিট। তারপরে চলে যাব কিন্তু রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে যেটা প্রথম কাজ, চা বসিয়ে দিয়েছি আর নিয়ে নিয়েছি মুড়ি, বিস্কিট আর চা দিয়ে। চা হয়ে গেছে, চা শিখে নেবো। আর চা খাওয়া দাওয়া হয়ে গেল। চা খাওয়া দাওয়া হয়ে গেলে চলে গেলাম রান্নাঘরে। আজকে যেহেতু নিরামিষ রান্না, সেই জন্য নিয়ে আসছে পনির। তো এই পনিরটা সুন্দর করে কেটে নিয়েছি, দেখলেই তোমরা, একদম পিস পিস করে কেটে নিয়েছি। আর কী দিয়ে রান্না করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। তো দেখতে পাচ্ছ পনিরটা কেটে নিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি, হলুদ আর লবণ দিয়ে ভেজে নিচ্ছি। আর এইখানে ভিজিয়ে রেখেছি ছোলা ডাল, রাজমা আর কাবলি ছোলা ভিজিয়ে রেখেছি। এখান থেকে কাবলি ছোলাগুলো বেছে বেছে পনির আর পনিরের ঝোলের মধ্যে দিব। তো দেখতে পাচ্ছ আলু কেটে রেখেছি কিন্তু ডুমো ডুমো করে। আলুটা কিন্তু পনির দিয়ে রান্না করবো। আর এখানে রেখেছি কেটে কোয়াশ। এই কোয়াশগুলো করব ভাজা। কোয়াশের ভাজা অনেক দিন খাওয়া হয় না, তো আজকে কোয়াশটা করবো ভাজা। এমনি লেবড়া আলু কোয়াশ দিয়ে ঘন্ট অনেক দিন খাওয়া হয়ে গেছে, তাই আজকে করব ভাজা। তো দেখতে পাচ্ছ কেটে নিলাম একদম ঝিরি ঝিরি করে। আর এদিকে পনির ভাজা হয়ে গেলে বসিয়ে দিই আমি কোয়াশের সবজিটা, মানে কোয়াশ ভাজা হয়ে গেল। তারপর বসিয়ে দিলাম হচ্ছে পনির তরকারিটা। আলুগুলো সুন্দর করে ভেজে নিয়ে কাঁচা লঙ্কা আর কালো জিরা দিয়ে সুন্দর করে বানিয়ে নিলাম আলু আর পনিরের তরকারি। তো দেখতে পাচ্ছ রান্না আমার হয়ে গেল, নামিয়ে নিয়েছি। তো কেমন হয়েছে রান্নাটা অবশ্যই একটু বলবে। তারপরে এই যে দেখো কিন্তু আমার রান্না নামিয়ে নিলাম একদম ফাইনালি। তারপরে দেখি বর নিয়ে আসছে আমাদের পুরানো বাড়ি থেকে পুঁই শাক। আর পুঁই শাক তো আমার ভীষণই প্রিয়, সেটা রান্না না করলে হয়, তাই সেটাও বসিয়ে দিলাম। আর ঝটপট করে রান্না করেও নিলাম। ঝটপট করে রান্না করার পরে এই যে দেখো এবার ভাত বেড়ে নিয়েছি। সবার খাওয়া দাওয়া শেষ, এবার কিন্তু আমি খেতে বসবো। নিয়ে এসি পুদিনা বাটা, নিয়ে এসি পুঁই শাক, নিয়ে এসি আলু পনিরের তরকারি, নিয়ে এসি কোয়াশ ভাজা আর একটা লঙ্কা, আর সাদা ভাত তো থাকবেই। তো চলো, খাওয়া দাওয়া সবার কমপ্লিট, আমিও খেয়ে নিলাম। তারপর আমার মেয়ে রেডি হয়ে গেছে, যাবে দিদির বাড়ি। দিদির বাড়ি থেকে ওরা যাবে, ওদের নাকি শ্যুট আছে, সেখানে চলে যাবে ওরা। তো আজকের ভিডিওটা এখান থেকে কেমন লাগলো অবশ্যই জানাবে।